করছিস? এই তো কফি খাচ্ছি, খাবি তো? নে কফি লাগছে না, চ না চা খেয়ে আসি। চা? কোলাঘাট চ কোলাঘাটে যাই। চা খেতে তুই যাবি কোলাঘাট? কেন রে? কিছুই না, জাস্ট খেয়ে চলে আসবো। আরে চাপ নেই আমি চালাবো আজ গাড়িটা। লাইসেন্সটা এসে গেছে, তাই তো? তাহলে তো বস শুধু চায় ছাড়ছি না, তুই এখন কফি খা, বুঝলি? আমার একটা প্রপার ট্রিট চাই, ঠিক আছে? ও বাবা, এখন চা ফা নয়, চল এই শনিবার দিন তাহলে একটা জায়গা থেকে ঘুরে আসি। মানে ব্যাপারটা হচ্ছে শনিবার দিন যাব, সকাল সকাল বেরিয়ে পড়বো, আচ্ছা, আবার রবিবার বিকেলে ফিরে আসবো। মানে তোর মানে তুই যেটা বলতে গেছিস আমি বুঝতে পারলাম, সেটা একটা উইকেন্ড ট্রিপ। হ্যাঁ, অত দূর পারবো না, সবে শিখেছি, হাতটা একটু সেট কর। আমার কাছে কোলাঘাটটি ঠিক আছে, চল না বাবা, কোলাঘাটই চল না। এই শোন, পারবো না যে করছিস, কোথায় যাবো বলতে আগে? কে জানে, ওই তো তোর দীঘা, তাজপুর, আর তা না হলে শান্তিনিকেতনে শান্তি খুঁজতে যাবি। না 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 না, শোন, কোটরাখালি যাও। কি খালি? কোটরাখালি। সেটা আবার কোথাকার খালি? মানে আমার কিন্তু এখন পকেট খালি। হ্যাঁ, আর পকেটটাকে খালি করিস না, মানে খালি করার প্ল্যান করিস না কিন্তু। আরে তোর পকেট খালি হবে না, শোন না, ব্যাপারটা হচ্ছে যে জায়গাটা খুব বেশি দূরে না। আচ্ছা, বলছে কলকাতা থেকে 75 কিলোমিটার, আর গুগল ম্যাপ কিলোমিটার। কোন দিকে জায়গাটা? নামখানার দিকে, বুঝলি? আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে যে কলকাতা থেকে মানে ধর্মতলা থেকে বলছে 75 কিলোমিটার, আর আমাদের এখান থেকে আমি চেক করেছি 89 কিলোমিটার। ওই একটু বেশি আর কি। দেখ বাবা, তো কোলাঘাটও তো 79 কিলোমিটার, হ্যাঁ কাছাকাছি 10 কিলোমিটার এদিক ওদিক। কোলাঘাট গেলে তো আর আমরা কোলাঘাটে থাকবো না, আবার ফিরেও আসতে হবে। তাহলে ব্যাপারটা ভেবে দেখ, আমার কিন্তু তোর কিন্তু একদিনে বেশি। সে আমি যেতেই পারি, বলছিস যখন কষ্ট চেষ্টা চালিয়ে নিয়ে চলেই যাব, কি হবে, এক আধটা ঠুকে দেবো আর কি, এর বেশি কিছু না। বাট তোর এই কোটরাখালিতে মানে যেখানে খালি খালি কি আছে, মানে কোথা থেকে সব জোগাড় করিস বুঝতে পারি না তো, কি আছে খালি জায়গা? জোগাড় তো আমি করেই ফেলি বিভিন্ন জায়গা থেকে, মানে খাওয়া আর ঘোরা, এই নেই তো জীবন, তাই না? ঘোরাটা কম হলেও চলে, খাওয়াটা তো চলবেই। বল না না শোন, কিছু নেই, তেমন কিচ্ছু নেই। একটা গ্রাম আছে, আচ্ছা, একটা হোমস্টে আছে, মানে একটাই হোমস্টে আছে, আচ্ছা, নাম হচ্ছে রিভার সাইড হোমস্টে। রিভার সাইড হোমস্টে, হ্যাঁ, মানে লোকাল লোকজন এটাকে কাছারি বাড়ি বলে চেনে, মানে হয়তো ওটা আগেকার কখনো কোনো কাছারি বাড়ি বা কিছু একটা ছিল। আচ্ছা, ও মোটামুটি বড়সড় একটা প্রপার্টি, মানে যেরকম এখন যেরকম বিভিন্ন জায়গায় যেরকম মানে গড়ে উঠছে, ওই তোর দামান হারবারেও তুই এরকম ধরনের প্রপার্টি। নদীর ধারে একটা নদী আছে, একটা কি নদী ওখানে? হানা নদী। বাবা গো, ওখানে হানা দিতে যাবি? আচ্ছা, হানা বাড়ি নেই তো ওখানে? আবার না, হানা বাড়িটাই এখন রিভার সাইড হোমস্টে হয়ে গেছে। ও আচ্ছা, হানা বাড়িটাই বুঝেছি। আমার তো ভূতদের মানে সেই ওদের নিজস্ব পুকুর টুকুর আছে, ব্যাপারটা মাছ ধরতে পারবো একদম। আর যেটা আছে, একটা গ্রামের শান্ত পরিবেশ আছে। ওকে, ওই নদীটা ছালাত করে একদম প্রপার্টিটার পাশ দিয়ে বয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে তুই একটা বাঁশের মাচায় বসে, মানে ওখানে করা আছে আর কি, আচ্ছা, তুই চিকেন পকোড়া বা নদী থেকে তোলা মাছ দিয়ে সেই মাছ ভাজা খেতে খেতে বসায় রে, ওখানে নদীর থেকে মাছ ধরা, তো ওই মাছ ভাজা খেতে খেতে তুই সূর্যাস্ত দেখতে পারিস, ঠিক আছে? চাইলে তুই ছিপ হাতে নদীর ধারে বসেও পড়তে পারিস, বা ওদের নিজস্ব দুটো পুকুর আছে, আচ্ছা, সেখানেও ওদের ব্যবস্থা আছে, ওকে, ঠিক আছে? তুই ওখানেও তুই মাছ ধরতে বসে যেতে পারিস। আর সেটা না হলে তুই যদি সাইকেল জোগাড় করতে পারিস না কোথাও থেকে, গ্রামের আলপথ ধরে গ্রামটা ঘুরেও দেখতে পারবো। একদম মানে দেখ, সকালবেলা যদি বেরোই, মোটামুটি ধরে নে, মানে খুব খারাপ চালালেও 2.5-3 ঘন্টার মধ্যে আমরা ঢুকেই যাবো। হ্যাঁ, যদি খুব আস্তে আস্তে চালাই। তোকে বাসন্তী হাইওয়ে ধরে আমরা মানে যেতে হবে, আচ্ছা, ঠিক আছে? বাসন্তী হাইওয়ে ধরে গেলে এমনি তো রাস্তাটা খারাপ না, খুব একটা ভালো, একটু সরু, মানে লাইক তোর এই কোলাঘাট যাওয়ার মতো এতটা চওড়া রাস্তা নয়। হ্যাঁ, না, বাসন্তী হাইওয়ে ভালো রাস্তা, খারাপ রাস্তা নয়। তো ওখানে নদী আছে যখন, তার মানে কি তোর ওই টাকির মতো নৌকা টোকা লঞ্চ ব্যবস্থা আছে? হ্যাঁ, মানে নৌকা আছে, বাট ওটা নিজস্ব প্রপার্টি, নিজস্ব নয়, ওটা কিন্তু আলাদা তুই বুক করতে পারিস, মানে ওই যে দাঁড় বাবা নৌকা, ওটাও কিন্তু বিকেলবেলা, এবং ওরাও মানে ওখানে কেয়ারটেকারকে বলে সেও অ্যারেঞ্জ করে দেয়। আচ্ছা, মানে এইখানে যেতে গেলে কি আগে ওখানকার কেয়ারটেকারের সাথে মানে যোগাযোগ করতে হবে? অবশ্যই আগে থেকে বুক করে নিয়ে যাওয়াই ভালো, গুগলে সার্চ করতে হবে নাম্বার টাম্বার। একদম, আমার কাছে সেসব নেই, তবে কোটরাখালি বলে সার্চ করলে কিন্তু চলে আসছে, গুগলে পেয়ে যাওয়াই যাচ্ছে। ওদের ওয়েবসাইট আছে, আমাদের শুধু দেখে নিতে হবে যে ওদের অ্যাকোমোডেশনটা সেদিনের জন্য অ্যাভেলেবেল আছে কিনা, কারণ ছোট জায়গা, মাত্র 8 জন থাকতে পারে, একদমই অফবিট একটা জায়গা, কেউ জানে না। মানে হ্যাঁ, কোটরাখালিটা আমিও ঠিক, মানে লোকে ঝড়খালি যায়, সন্দেশখালি যায়, অনেক খালি শুনেছি, কোটরাখালিটা এখনো কানে আসেনি। তারপর ওখানে একটা হোমস্টে রয়েছে নদীর ধারে, হানা, একদমই তাই।
হানা বাড়ি নয়, হানা নদীর ধারে। হানা বাড়ি নয়, বাট হানা নামটা শুনে আমাকে টানছে, বুঝলি, একটু ভূত আমায় টানে তো। তো হ্যাঁ, হতেই পারে, তো ওকে দেখে হয়তো তোর জাত ভাইরা চলে এলো, হতেই পারে, কোনো ব্যাপার না সেটা। এইসব ছাড়, ওই মাছ তো পেলাম, বাকি খাবার পাবি তো, মানে তোর পেট পুজো হবে তো। আরে ওদের ওখানে দুর্দান্ত, মানে ওদের লাঞ্চ তো একসাথে ধরাই থাকে, সেখানে মেনুতে আমি দেখে নিয়েছি, মানে পোস্তর বড়া থেকে শুরু করে পাঠার মাংসের ঝোল আছে। আমি তো কবজি ডুবিয়ে খাবো, মানে লাঞ্চে না ওরা একদম মানে পাঠার মাংসের ঝোল, গরম গরম ভাত, আর হয় পোস্ত অথবা পোস্তর বড়া, সেটা তুমি যদি যেরকম বলে দেবে আর কি, সেই সব দিয়ে একদম আছে, চাটনি ফাটনি সব আছে, আমি দেখে নিয়েছি। আর আছে নদীর টাটকা মাছ, ঠিক আছে, আমার জন্য ওটাই বেস্ট। আর রাত্রিবেলা ডিনারে যা বলবে, মানে রুটি বললে রুটি আর ভাত বললে ভাত, হ্যাঁ, একটা সবজি আর একটা চিকেন। এখন চিকেন না খেতে চাইলে ডিম, ঠিক আছে। তো মানে ব্যাপারটা হচ্ছে হয় ডিম নয় ডিমের মা, এটা ছাড়া তোরে ডিম আর ডিমের মা রাতে তো লাগবে। এই বলছিস পাঠার মাংস খাবি, নদীর থেকে ধরে মাছ খাবি, মানে দুপুরে খেয়ে রাতে তোর হজম হয়ে যায় না। দুপুরে খাওয়ার পরে আমি যদি গ্রাম দেখতে বেরি, তারপরে নদীর পাশে বসে থাকবো, নদীর হাওয়ায় সব হজম হয়ে যাবে, মানে তাই তো কত ক্যালোরি বার্ন হবে বলতো না। এখন তোরও ক্যালোরিটা বেশি বার্ন হবে, তুই গাড়িটা চালিয়ে নিয়ে যাবি, মাইন্ড ইট। এই শোনো, ব্যাপারটা হচ্ছে আমরা তো যাচ্ছি, মানে আমি কোটরাখালিতে যাচ্ছি ওর পকেট খালি করবার জন্য। এখন তোমরাও কিন্তু রেডি থাকো একদম, আপাতত হেডফোন নিয়ে রেডি হয়ে যাও, আর তারপর নিজেরা একবার ড্রাইভ করে বেরিয়ে পড়তেই পারো। তারপরে সে জানিয়ে দিও কেমন লাগলো আমাদের এই নতুন এপিসোডটা। আর যদি আমাদের থেকে ইন্সপায়ার্ড হয়ে ঘুরে আসো, তাহলে এটাও জানাতে ভুলো না নতুন এই জায়গাটাও কেমন লাগলো। আমরা প্রত্যেক বুধবার চলে আসছি শুধু তোমাদের জন্যই, চেনা জায়গার অচেনা গল্প নিয়ে। যদিও কোটরাখালিটা খুব একটা চেনা জায়গা নয়, কিন্তু আমরা ঝড়খালি যাই, সন্দেশখালি যাই, সেই রাস্তাতেই তো পড়ছে কোটরাখালি। তো আমরাও এখনো যাইনি, আমরাও ঘুরে দেখবো কেমন লাগছে, আর তোমরাও কিন্তু ঘুরে এসে আমাদের জানিয়ে দিও কেমন লাগবে। আর ট্রাভেল খানার সঙ্গে গানার সঙ্গে কিন্তু অবশ্যই থাকো হেডফোন নিয়ে।